ইসলামের উপরে আঘাত আসলে, শরিয়াতের উপরে আঘাত আসলে আমি দয়ার নবীকে মিটিয়ে দেওয়ার যদি চক্রান্ত করে তোমরা কি মেনে নেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতক্ষণ জান থাকবে, যতক্ষণ মাল থাকবে, আপনার উপরে আঘাত আসলে, কোরআনের উপরে আঘাত আসলে, ইসলামের উপরে আঘাত আসলে সর্বস্ব আপনার কদমে কুরবান করে দিয়ে আমরা ইসলামকে আর নবীকে হেফাজত করব। আল্লাহ নবী বললেন, বাবারা বাবারা পরীক্ষা দিতে হবে, কে যাবে জিহাদের ময়দানে? ও আমার সাহাবীরা, কে যাবে জিহাদের ময়দানে? বেঈমানেরা বড় সংখ্যায় সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার দিকে আসছে। বাবারা, আমাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত, মুসলিম জাতিকে মিটিয়ে দেবে, আল্লাহ বলনেওয়ালাদের মিটিয়ে দেবে। কে কে যাবে? আল্লাহ নবীর কথা শুনে সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যাব। আল্লাহ নবী বললেন, হতে পারে শুধু আমার সঙ্গী হয়ে যাবে, ফিরে আর নাও আসা হতে পারে, জান দিতে হতে পারে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরতে একদিন হবে, মরণ একদিন হবে, কি হবে না? তবে আপনার কদমে যদি জান দিতে পারি, ওটা মরণ নয়, ওটা হবে শহীদের মর্যাদা। আল্লাহ নবী বললেন, বাবারা জান শুধু নয়, মাল দিতে হবে। কে কে দেবে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর যতটা সাধ্য মতো দেব। সাহাবীরা আল্লাহ নবীর কদমে মালগুলোকে এমনি করে কদমে জমা করছেন। সাহাবীরা বলছেন, হুজুর নাম লেখান। নাম লেখানোর লিস্ট হলো। সাহাবীদের ভিতরে কেউ অর্ধেক সম্পত্তিটা দিলেন, মায়েরা কানের গহনা অলংকার গুলো দিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে সর্বস্ব গুছিয়ে 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 ছোট্ট একটা পোটলা বেঁধে আল্লাহর নবীর নূরের কদমে জমা করে দিলেন। আল্লাহর নবীর যদি একদিকে একটা সংবাদ এসেছে যে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক সংখ্যায় সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার দিকে মক্কার কাফেররা আসছে, আমি জন্মভূমি ছেড়ে এসেছি, ওদের রাগ মিটিনি। প্রথম একটা যুদ্ধ হয়েছে, 313 জনদের মিটিয়ে দেবে বলে চেষ্টা করেছিল, পারিনি। তাই তারা প্রতিশোধ বদলা নেওয়ার জন্য আমি নবীকে মিটিয়ে দেওয়ার জন্য আসছে। কিন্তু আমি রাসূলুল্লাহকে আজ আমার একা মনে হচ্ছে না, আল্লাহ তো আমার সঙ্গে আছে, আমার সাহাবারা যেন সব আমার আপন হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এত কুরবানি বাবারা কে কি এনেছো? আবু বকর হুজুর বসে আছেন, সাহাবীরা বলছেন, হুজুর আমার যতটা সাধ্য আমি দিয়েছি। আল্লাহর নবী বলছেন, আবু বকর কি এনেছো? চোখ থেকে পানি ঝরছে। আর রাসূলুল্লাহ, অনেকে শুনেছেন ওদের মধ্যে আবু বকর হুজুর গরীব সাহাবী ছিলেন, তার প্রাথমিক জীবনটা খুব গরীব ছিল না, দিন ইসলামের জন্য দান করে করে একটা সময় এসেছিল তার কাছে সেই সম্পদ আর ছিল না। বলতে পারেন বেলাল হুজুরকে তার মনিবের কাছ থেকে কিনে নিয়ে মুক্ত জীবন দিয়েছিলেন তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক। মদিনার মসজিদে নববী শরীফ যে জায়গায় আছে, ওই জায়গাটা দুটো এতিম বাচ্চার জায়গা। আল্লাহর নবী বললেন, এই জায়গাটা কার? এই জায়গাটা আমি মসজিদ তৈরি করব। খবর নেওয়া হলো এতিম বাচ্চার। তার চাচারা, কর্তৃপক্ষ, গার্জেন পক্ষরা বললেন, আল্লাহর নবী চেয়েছেন, পয়সা নেব না। আল্লাহর নবী বললেন, না, এই বাচ্চার হক আমি রাসূলুল্লাহ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গণ্যমান্য ব্যক্তিদের বললেন, এই জায়গাটার সঠিক মূল্য নির্ধারণ করুন। সাহাবীরা দিয়েছিলেন, বেশিরভাগ দিয়েছিলেন আবু বকর হুজুর। আজ আবু বকর হুজুরের কাছে কিছু নেই, যেটা আছে সবটাই কদমে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী চেয়েছেন, আল্লাহর রাস্তা চেয়েছেন, কি রাখবো আর কি রাখবো। আল্লাহর নবী বললেন, কি রেখে এসেছো? হুজুর কিচ্ছু রাখিনি। আপনি চেয়েছেন ঘরে রাখতে, আমার লজ্জা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা 100টা জলসা বসেছেন, আল্লাহ হায়াত দিকে আরো জলসায় বসবেন। কিছু চাচাজি আছে যে আবু বকর হুজুর মেনেছিলেন, কতটা মেনেছিলেন, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন নবীকে মানা কাকে বলে, রাসূলুল্লাহর ভালোবাসা কাকে বলে। সর্বস্ব নবীর কদমে দিলেন, মুখে বলে নবীর উম্মত, কিন্তু ভিতরটা এখন ধাড়ি হারামখোর আছে না নেই? যদি বলেন কেন, কিছু বয়স্ক মানুষ দেখবেন দাঁড়িয়ে এইরকম বড় বড় ফাঁস কাতারে নামাজও পড়ে, কিন্তু জমি জায়গার মামলা বেঁধে আছে, বাপের দাদা সম্পত্তি, ভাইপোরা, ছেলেরা, নাতিপুতিরা বারবার বলেছে, চাচাজি কি দাদু, এই জায়গাটার মামলাটা আপনি মিটিয়ে দেন।
ওই জায়গা নিয়ে মারামারি, ওই জায়গা নিয়ে লাটালাটি, ওই জায়গা নিয়ে কেস আইন আদালত, ওই জায়গাটা নিয়ে 10 বছর অশান্তি চলছে। এই বুড়ো চাচাজি সব জানে, ধাড়ি সেজে হারাম খোর সেজে বসে আছে, বাপের বেটা জবান খুললো না যে তোরা আমার ছেলে বলে, তোরা আমার নাতি পুতি, ওটা ওর বাপের জায়গা, তোরা ছেড়ে দে। একটা কথা সমস্যা মিটে যেত না? দেখছে নাতিপুতি ছেলেরা ভাইপোরা সব মারামারি করছে, সব জানে, বারবার বলেছে আল্লাহ আপনার হায়াত দিকে আপনি একটু শেষ বয়সে অন্তত বলে যান সীমানাটা কোন জায়গায়। যদি একবার বলতো কোচি তোর আমার নাতিপুতি ছেড়ে দেবা, কি গো ছেড়ে দিত না? দিত না। কিন্তু কার জন্য? হুজুর সংসারে শান্তি নেই, ছেলে ভাত দেয় না, আল্লাহ আমার দিকে দেখে না। আপনি আল্লাহর কথা কতটা স্মরণ করেছেন? আপনি আল্লাহর ভয় কতটা জায়গা দিয়েছেন? শরিয়াতের দৃষ্টি দিয়ে দেখলে মানুষের চোখে উপর থেকে দেখে মনে হবে নবীর একেবারে ফ্রেশ উম্মাত, খাঁটি উম্মাত। মাঝে মাঝে সবজি বিক্রি, ফ্রেশ সবজি, হ্যাঁ, কানা বেগুন আর ভালো বেগুন আলাদা হয় তো নাকি? এখানে দুটো অল্প বেগুন কম দাম, কানা বেগুন। এই বেগুনটা চেহারাও ভালো, উপরটা খুব ভালো, ফাঁস কাতারে নামাজও পড়ে, কিন্তু ভিতরে দাড়ি হারাম করে আছে না নেই? আহ, কি জীবন তৈরি করে গেলেন, মরে গেলেন তখনও হারাম অবস্থায়। আমার মনে হয় ওই চাচাজির এত জমি জায়গার টান পড়েছে, কবরটা বড় করে খুঁড়ে এই কবরের এই জায়গার মাটি কেটে কবরে দিয়ে আসলে ভালো হবে। কবে ভালো হবে বলেন? জীবন তৈরি করুন। সাহাবীরা রাসূলুল্লাহর কদমে জান মাল কিভাবে দিতে হয় দেখিয়ে দিয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি কেন, আপনার আমার আব্বার বয়সী মানুষ, কষ্ট দেওয়ার নিয়েতে বলিনি, হক কথাটা সামনে বলতে পছন্দ করি। ছেলের বিবাহ হলো, মেয়ের বিবাহ হলো, বেই বাড়িতে যাবে, নতুন বিন বাড়ি যাবে, সেলুন দোকানে গিয়ে বলছে কোচি একটু ভালো করে দাও, দেওয়ার পরে আয়নায় গিয়ে ভালো করে চিরুনি দিয়ে আসতে আসে বলছে কোচি এই জায়গাটা ভালো করে দাও। চাচাজি আজ ভীষণ সাজগোজের ব্যাপার, বলে কোচি বুঝতে পারছিস নতুন বেই বাড়ি যাও, বিন বাড়ি যাবেন, বেই বাড়ি যাবেন, ভালো জামা পরলেন, সাজগোজ করলেন, চুল দাড়ি ফেরেশ করলেন, সেরো জনমের মতো দুনিয়াটা ছেড়ে কবরের জগতে যাবেন, একটু জীবনটা তৈরি করবেন না? আপনারা আমার আব্বার বয়সী মানুষ, একবার নয় হাজারবার আমার বলার হক আছে, আছে না নেই? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন, মানার মতো মেনে নেন, আল্লাহর নবীর ভালোবাসা কলিজার ভিতরে জায়গা দেন। মরতে যদি হয়, এখনো দুনিয়ায় বেঁচে আছেন, মরণের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করেন। কুটুম বাড়ি যাওয়ার জন্য আলমারি থেকে, শোকেস আলনা থেকে দামি দামি টাকার জামা পরেন। কুটুম বাড়ি যাওয়ার জন্য, বিয়ে বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি যাওয়ার জন্য কত সাজগোজ করেন। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথাটা কি মনে করতে পারো না? খাটিয়াকে ভুলে গেছেন, কবরকে ভুলে গেছেন, কাফনকে ভুলে গেছেন, কিন্তু কবর, কাফন আর খাটিয়া কি আপনাকে ভুলেছে? জেনে রাখবেন দুনিয়া একবার, আর সুযোগ হবে না। একটু জীবন তৈরি করে নেন। ছেলে হলো, নাতিপুতি হলো, এবার রাসূলুল্লাহর ভালোবাসা কলিজায় জায়গা দেন। স্বচ্ছ জীবন করে আল্লাহর কাছে তওবা করেন, দুনিয়ায় শান্তি পাবেন, কবরে ছাড় পাবেন, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম সাহাবীদের জীবন আদর্শের কথা, আল্লাহর নবীকে তারা কেমন মেনেছিলেন। আল্লাহর নবীর কদমে মালগুলো এনে জমা করলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবীরা, শুধু মাল দিলে হবে না, হতে পারে জানটাও দিতে হবে। ক্ষমার জান্নাত পাবে, তবে জানটাও চলে যেতে পারে। নাম লিখিয়েছো ঠিকই, তবে বাবা চলে যাও বাড়িতে। আব্বা যদি থাকে, মা যদি থাকে, সোনার মানিক বাচ্চা যদি থাকে, একটু শেষবারের মতো বিদায় নিয়ে এসো। কেননা কখন ডাকবো, কোন মুহূর্তে ডাক আসবে জানি না। ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে হবে। খুশিতে সবাই নাম লেখালেও বুখারী শরীফের ঘটনা, কিতাবুল মাগাজি অধ্যায় খুলবেন, একজন সাহাবী বসে বসে কাঁদছেন। আল্লাহ নবীর
বেশি অংশ সাহাবীরা খুশির জোয়ারে ক্ষমার জান্নাত পাবেন, তারা নাম লেখালেন। কিন্তু এই সাহাবীর নাম হলো হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। বসে বসে কাঁদে, আমার নসিবটা বদনসিব। আজ নবী সাহাবীরা চলে যাবেন আল্লাহর নবীর সঙ্গী হয়ে, আজ আমি যেতে পারবো না। মনে ভাবতে লাগলেন, আমার ঘরে একটা বাচ্চা আছে, 6-7 বছরের বাচ্চা। ওই সাহাবীর আব্বা মা ছিল না, বিবি হায়াতে ছিল না। ছোট বাচ্চাটা সারা রাত আল্লাহর নবী সাহাবী ইকরিমা হুজুরের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। ছোট বাচ্চা যদি থাকে, আব্বা কার হাওয়ালায় রেখে যাবে, কার কাছে রেখে যাবে, একটু চিন্তা থাকে কি থাকে না। মনে মনে ভাবলেন, বাচ্চার জন্য হয়তো ক্ষমা পাবো না, বাচ্চার জন্য হয়তো জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আমার নসিবে হবে না। কাঁদতে কাঁদতে মন খারাপ করে উঠে বাড়িতে গিয়ে সোনার মানিক বাচ্চার গলাটা জড়িয়ে ধরে। বাচ্চা দেখে আব্বার চোখে পানি। আল্লাহ নবী সাহাবী হযরত ইকরিমা হুজুরের ছোট ছেলে, মাত্র 6-7 বছর বয়স। আব্বার চোখে পানি দেখে ইকরিমা হুজুরকে বলেন, ও আব্বা জান, প্রত্যেকদিন আসেন নবীর মসজিদ থেকে, আমাকে কোলে তুলে ঠোঁটে মুখে চুমা খান, কত হাসি মুখে কথা বলেন, আজকে আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী সাহাবী বলেন, বাবা ছেলে, ও বাবা আবু বাসির, তুমি আমার ছেলে, নবী সাহাবীরা সব যাবে, আমি তোমার জন্য যেতে পাচ্ছি না। ছোট বাচ্চার মনে কি খেয়াল হলো, আব্বা আপনি আমার জন্য কাঁদছেন, কাঁদবেন না। আল্লাহ নবী সাহাবীরা যদি যায়, তাদের সঙ্গী হয়ে চলে যান, আমি আবু বাসির, আপনি চলে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। জোরে বলুন। ছোট ছোট বাচ্চাদের মন, মাঝে মাঝে আব্বা মা হাতে খাবার দিয়ে সকালবেলা একটু বলে, একটু খাবার দাও, হাত টেনে নেয় না। যেই বলে তোমার আব্বু হব না, একটা মনের ভিতরে সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়। ওই খাবারের কথা, লোভ কথা সব ভুলে গিয়ে পুরোটাই আব্বার হাতে দিয়ে দেয়। আছে না নেই? আব্বা দুঃখের কথাটা গলা জড়িয়ে ধরে কাঁদছেন, কেন? তাদের কাছে ক্ষমা আর জান্নাতটার প্রাধান্য অনেক বেশি ছিল। কথা ঠিক না বলি? এখনকার হুজুররা যেরকম আর শ্রোতা ওই রকম। আমরা তো সেই হুজুর না। যতই জান্নাতের কথা বলি, হুজুররা যেরকম ভালো করে বলতেও পারে না, আর শ্রোতা ভালো করে নিতেও পারে না। কি জান্নাত কি জাহান্নাম, মানে বলতে হয় তাই বলি, শুনতে হয় তাই শুনি, তাই তো নাকি? নবীর কথা, জান্নাতের কথাটা শুনে সাহাবীরা আনন্দের সাগরে ভেসে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শুনে কান্নায় ভেঙে পড়তেন। কথা ঠিক না? তাদের শোনার আমাদের শোনা। তো এই বাচ্চা ছেলেটা আব্বার অবস্থা দেখে বলল, আব্বা আপনি চলে যান, আমাকে রেখে চলে যাবেন, তবে যুদ্ধ শেষ হলে আপনি সবার আগে আগে চলে আসবেন। মনটা খুশি হয়ে গেল। এই কথাটা শুনে ছুটছেন বাচ্চাকে রেখে দিয়ে। আল্লাহ নবীর দরবারে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নামটা আপনি লিপিবদ্ধ করেন। আল্লাহ নবী বলে, বাবা ইকরিমা কোথায় ছিলে? আল্লাহ নবীর কাছে দুঃখের কথা শোনালেন, হুজুর আমার ঘরে ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে কার হাওয়ালায় রেখে যাব, একটু চিন্তার মধ্যে ছিলাম। আমার বাচ্চা আমার কান্না দেখে আপনার সঙ্গে যেতে বলেছে। আল্লাহ নবী নামটা লিখে নিলেন। সাহাবীরা ঘরে চলে গেলেন বিদায় নিতে। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ দুনিয়ায় শান্তি কেন পাচ্ছি না? দুনিয়ায় সম্মান কেন হারিয়ে ফেলছি? দুনিয়া অপমান অপদস্থ কেন হচ্ছি? একটাই কারণ, আমার দয়া নবীকে ভুলে গেছি। সাহাবীরা কেমন মানলেন? বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে গিয়ে ডাকে, মা ও আম্মা জান, বিদায় দেন, বিদায় দেন, আর হয়তো দেখা হবে না। আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব, ইসলাম বাঁচাবার জন্য, আল্লাহ নবীকে হেফাজতের জন্য যাব। মার কাছে গিয়ে বিদায় চায়, মায়ের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আব্বার কাছে গিয়ে আব্বা জানের কাছে গলা জড়িয়ে ধরে বলে, আব্বা জান বিদায় দেন, বিদায় দেন, হয়তো আর দেখা হবে না।
দুনিয়া ছেড়ে চলে যাব আব্বা, ফিরে যদি আসি নসিব মনে করবেন, শহীদ যদি হয়ে যায় একটু আল্লাহর কাছে দোয়া করে দেবেন। আব্বা আমার চোখে পানি, আব্বা আমার চোখ মুছে, বাবা ছেলে তুই আমার একটা ছেলে, আশা করেছিলাম ছেলেকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবো। আল্লাহ নবী ডেকেছেন, আব্বা হয়ে মা হয়ে বাধা দেওয়ার অধিকার নেই, চলে যাও বাবা, তবে ফিরে যদি আসো নসিব মনে করব, শহীদ যদি হয়ে যাও দুঃখিত হব না, বরং আনন্দিত হব, বরং গর্বিত হব। কেননা আমার সোনার মানিক বাচ্চা যদি শহীদ হয়, কিয়ামতের দিন আল্লাহ দরবারে যখন উঠব, শহীদের আব্বা মা হয়ে উঠব। নারে তাকবীর। মার কাছ থেকে আব্বার কাছ থেকে বিদায় নিচ্ছেন, চোখের পানিতে বিদায় দিচ্ছে, বাবা যাও। আল্লাহর নবী ডেকেছেন, বাধা দিলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। মরণ একদিন হবে, তবে নবীর কদমে যদি মরতে পারো ওটা মরণ নয়। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যারা দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য রাসূলুল্লাহ সঙ্গী হয়ে জান কুরবান করেছেন, ওরা কখনো মরা নয়। ওদেরকে মরা বলো না, আল্লাহ বলছেন বালাহিয়া, আমি আল্লাহ বলছি ওরা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কম বেশি 2 লক্ষ সাহাবী ছিলেন, তবে 2 লক্ষ সাহাবীদের ভিতরে যারা শহীদ হয়েছেন এরা শুধু সাহাবী না, আল্লাহ একটা স্পেশাল সম্মান দিয়েছেন, ওরা শহীদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই শহীদ আর হবে, শহীদের দরজা পাবে, তবে নবী পাকের সঙ্গী হয়ে জান কুরবান করা সেই শহীদের মতো শহীদ আর হবে? কি জীবন তৈরি করলেন। ছেলেরে বলছে বাবা যাও। আজ আমাদের ছেলেগুলো এত নোংরা কালচারে জড়িয়ে পড়েছে, আজ আমাদের ছেলেগুলোর সঙ্গে আব্বা মার সম্পর্ক এতটাই খারাপ হয়েছে, আজ আমাদের ছেলেগুলো এতটাই আল্লাহ ভোলা নবী ভোলা হয়েছে, আজ অধিকাংশ ঘরের ছেলেরা আজকে এত নোংরা কাজে লিপ্ত পড়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। বাড়িতে সংসারে আয় বরকত নেই, 2 পয়সা থাকলে বাপের জমিদারি ছিল, এত ঘরটা ভালো, গাড়িটা ভালো, বিবিটা ভালো, কিন্তু প্রকৃত সংসারে শান্তি নেই। কথা ঠিক না ভুল? আপনাদের পয়সাওয়ালা এলাকা তো, আল্লাহ খড়িবাড়ি, এই মহিষগদি, শাহাজিপাড়া, রাজারহাট এলাকায় মানুষের পয়সা দিয়েছে, মানুষগুলো যেমন আল্লাহ রাস্তায় দানও করে, কিন্তু এর ভিতরে মদখোরের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, খোলে খোলে বেড়েছে, আপনারা বুঝতে পারবেন না। সামনাসামনি বলতে পছন্দ করি, আগে ছিল হাড়িয়া মদখোর, 2-4টে বয়স্ক মানুষ মদ খেয়ে একটু মাতলামি করতো গ্রামে, বুঝতো ওই 4টে মদখোর। কত ভদ্রলোকের ছেলে রাত্রিরে মদ খেয়ে বাড়ি আসে, দামি টাকার মদ খায়, গালে দুর্গন্ধ হয় না, বকে না, ওই অবস্থায় বাড়ি আসে। বহু পরিমাণে ছেলে মদ খেয়ে মদের নেশা কাটিনি, স্বামী স্ত্রী রাত যাপন করছে, ভাবতে পারেন কত নোংরা কাজ। ওই ছেলেটা আব্বা হবে, ওর স্ত্রীটা মা হবে, তাদের ভিতরে যদি মদের মতো নোংরামি কালচার এরকম একটা নোংরা থাকে, মদ যদি তার জীবনের একটা অংশ হয়, মদ ছাড়া যদি রাত না পার হয়, ওই মদখোরের ঔরসের ছেলেটা ভালো সন্তান হবে? ছেলেদের চিন্তাধারা পাল্টে গেছে। বাপ করে গিয়েছিল ভালো ঘর বাড়ি, বাপ করে গিয়েছিল কিছু জমি জায়গা, ব্যবসা বিজনেস, বাপ মরে গেছে মানে এখনকার ছেলেরা মনে করছে আমার ঘাট থেকে একটা বোঝা কমে গেছে। আব্বা যে কি নিয়ামত, মা যে কি নিয়ামত, আব্বার মার দোয়া যে কত বড় দোয়া, সে চিন্তা মাথায় নেই। বহু ঘরে সংসারে আব্বার মা এত কষ্ট করে মানুষ করার পরেও ওই ঘরে যেই ছেলেটা এতদিন সম্পর্ক ভালো ছিল, যেই বিবাহ হলো 6 মাস পরে ছেলেটা আলাদা হয়েছে না হয়নি? আজ ঘরে শান্তি নেই। তবে আপনাদের এলাকায় বন্ধনের লোন এসেছে কি বলতে পারবো না, অধিকাংশ জায়গায় গরিব এলাকায় সব বন্ধনের লোনের সংখ্যা বেশি বেড়ে গেছে। কথা ঠিক না? বাপ এত সুন্দর বাড়ি করে গেল, তোমার বাপ তো ছেলে পুলে মানুষ করার পাশাপাশি একটা বাড়ি তৈরি করে গেছে, তোমার তো ঘর বাঁধার চিন্তা নেই, 2টো বাচ্চাকে নিয়ে বিবিকে নিয়ে একটা হালাল রুজি উপার্জন করে চালাতে পারছো না। খবর নিয়ে দেখেন সব সুদখোর। বন্ধন লোন ঢুকেছে এদিকে, হয়েছে বিপদে মুসিবতে পড়েছে, দেখো একটা বন্ধনের লোন নিলি টিলি হয় না। তা ভাবিটা বলছে না তুমি খারাপ বলুনি, হবে তা কি হবে বলছে, ওই বুড় নিয়েছিল, বুড় কাছে গিয়ে যোগাযোগ করলে হয়ে যাবে। ভাবি গেছে, ভাবি এখন দেখা যাচ্ছে শরিয়াতের যে আল্লাহর বিধানটাকে সামান্য জাররা পরিমাণ দাম না দিয়ে, মূল্য না দিয়ে, ভাবি আর ভাই ডিসিশন নিয়েছে যে বন্ধনের লোন থেকে একটা অ্যামাউন্ট আমি নিয়ে সংসার চালাবো। যাই হোক, এখন সমাজের চিত্র দেখছি, বলছে হুজুর যে ভাবি সুন্দরী সেই ভাবিটা বন্ধনের লোনের সেক্রেটারি, মানে অফিসার তো দরজা খুলে রেখেছে, আসলে ওদের লাভ। ভাবি গেছে, এখন ভাবিকে বলছে ভাবি তুমি লোন পাবে না তো পাবে কি?
তোমার মতো লোক তো আমার দরকার, যে ভাবি তোমার ট্যালেন্ট আছে, তোমার যোগ্যতা আছে। ভাবিটা দেখেছে ভাবি শাড়ি পরেছে মশারি, ভাবি কথা বলতে পারে ভালো, ভাবির বলেছে এই কজনের দায়িত্ব তোমার, এই গ্রুপের দায়িত্ববান তুমি পরিচালনা করবে। হঠাৎ বলছে এই দেখো আমার সেই অফিসার আসবে, সেই লোন নিয়েছিলাম মনে নেই, একটু মিটিং আছে জাতি হবে। একজন বন্ধু এসে বলছে ভাই ভাবি কই, ও তোতলাচ্ছে, বলে কই বল না, আমার বন্ধনের লোনের অফিসার মানে পানি দিলে ভালো হয়, তোতলে যাচ্ছে, মানে ফুলে কলাবাং হয়ে গেছে, যে আমার গিন্নি বন্ধনের লোনের সেক্রেটারি হয়েছে, অফিসারের সঙ্গে মিটিং করছে, ফুলে কলাবাং হয়ে গেছে। হতভাগা, কপাল ফাটা, নির্লজ্জ, অপদার্থ, অযোগ্য স্বামী। তোমার স্ত্রী পর্দায় থাকবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ ঘরে রহমত আর বরকত ঢেলে দেবে না? কলাবাং ফুলে যাচ্ছে। আমার স্ত্রী, আমার গিন্নি বন্ধনের লোনের সেক্রেটারি, আমার গিন্নি আন্ডারে 5-6টা ভাবি রয়েছে, আমার গিন্নি মিটিং করতে গেছে, মানে ফুলে কলাবাং। কিন্তু প্রকৃত স্বল্প সময়ের জন্য ওর এডুকেশনের অভাব, আল্লাহ, রসুল, শরিয়াত, কোরআন, আখিরাত, কবর, হাসর যদিও সামনে থাকতো, ওই ছেলেটা হারাম কাজ করতে গেলে ওর কলিজাটা কেঁপে উঠতো না? গর্বের সঙ্গে বলছে, আনন্দিত হচ্ছে, হারামগুলো গ্রহণ করছে, মনে হচ্ছে না যে ওর কাছে হারাম। মানুষ কিছু কাজ করে ঘৃণার চোখে দেখে করে, বাধ্য হয়ে করে কিছু কিছু কাজ, মন না থাকলেও। কিন্তু আমার সমাজের চিত্র এখন যেভাবে ভাই আর ভাবি মিলে বন্ধনের লোনের থেকে মানে যে ঋণ নিচ্ছে, টাকা নিচ্ছে, সুদের টাকা নিচ্ছে, এদের দেখে মনে হচ্ছে যেন এর মেয়ের বিয়ে হলে এরকম আনন্দ হয় না। কি সুন্দর করে বলে এই লোনটা মিটে গেলে একটা মোটা কিস্তি পাবো, দিনে দুপুরে ঘরে বাস পড়বে, শান্তি পাবে না। কথা ঠিক না? আজ এই ছেলেদের নোংরা কালচারের জন্য কিয়ামতের দিন আব্বা মা গুলো লজ্জিত হবে। কেউ উঠবে সুদখোরের আব্বা মা হয়ে, কেউ উঠবে মদখোরের আব্বা মা হয়ে, কেউ উঠবে দরজা ঠেলা পাটির আব্বা মা হয়ে। নবীর সাহাবীদের আব্বা মা গুলো কত বড় সৌভাগ্যবান। তারা বলছেন বাবা ছেলে তোমরা চলে যাও, যদি শহীদ হয়ে যাও নসিব মনে করব, ফিরে আসলেও নসিব মনে করব, যদি শহীদ হও গর্বিত হব, আনন্দিত হব, কেননা কিয়ামতের দিন শহীদের আব্বা মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নিজে তো গুনার কাজে লিপ্ত হচ্ছে, নিজে নোংরা কাজে, নোংরা কালচারে জড়িয়ে পড়ছে, এর কারণে কিয়ামতের দিন আব্বা মাও লজ্জিত হবে। হবে না? হবে না? জীবন তৈরি করুন, রাসূলুল্লাহর ভালোবাসা কলিজায় জায়গা দেন। স্বল্প সময় বন্ধনের লোনের মতো হারাম অংশ শরীয়তের বিধানকে না মেনে সংসারে যদি লাগিয়ে দেন, জেনে রাখবেন আপনার ঘরে ছোট ছোট সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলো আছে, এই বাচ্চাদের মুখে কি তুলে দিচ্ছ ওটা একেবারে হারাম। তুমি কেন নামাজ পড়লে না? মনের কথা, মনের কষ্ট, মনের বেদনা আল্লাহর কাছে কেন চাইলে না? আমার আল্লাহ দয়াময়, কখনো কাউকে ফেরায় না। বান্দা ডাকার মতো ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ দয়াময় কাউকে ফেরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো, আমার আল্লাহ কখনো ফিরিয়ে দিত না। ওই ভাবিটা যদি বন্ধনের লোনের ব্যাংকের সেক্রেটারি না হয়ে যদি পর্দার মধ্যে থেকে কোরআন তেলাওয়াত করত, যদি একটু নামাজি হতো, আল্লাহ দয়াময় ওই সংসারে যেমন শান্তি দিতেন, ওই সংসারে একটু ভাবার বিষয় আছে না এখানে? অতএব সত্যি যদি বসার সাথে সাথে জীবনের ছোট 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 একটু একটু করে একটু পরিবর্তন আনতে পারতাম, আমাদের জীবনটা একটু সুন্দর হতো কি হতো না? আজকে এখানে বসে নিয়ত করুন, আল্লাহ যেন শরীয়তের কিছু কথা আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং জীবনে অতি ক্ষুদ্র সামান্য হলেও একটা পরিবর্তন আনবো, বলুন ইনশাআল্লাহ। নিয়তটা ভালো না খারাপ? দ্বিতীয় কথা, যে কথাগুলো আমি বলবো আপন ভেবে বলবো এবং হক কথাগুলো সামনাসামনি বলার চেষ্টা করব। যে কথাগুলো বলবো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কোন জিনিসের যদি গুরুত্ব না দেওয়া হয় তার মর্যাদা বুঝে আসে না। উদাহরণ দিতে গিয়ে বোঝাতে হয়, সোনা খুব মূল্যবান ধাতু, সোনার দাম বেশি না কম? একটা 5 বছরের বাচ্চা একটু হাঁটাচলা শিখেছে, তার সামনে 100 গ্রাম সোনার টুকরো ফেলে দেবেন, লাথি মেরে চলে যাবে, মূল্য দেবে না। কারণ লোহা কি, সোনা কি, অ্যালুমিনিয়াম কি, তামা কি সেই সম্পর্কে ধারণা
নেই। কিন্তু যদি একজন স্বর্ণকার, যে সোনার ব্যবসায়ী অথবা সোনার কারবার করে, তার সামনে যদি ছোট্ট একটা 10 গ্রাম সোনার টুকরো পড়ে থাকে, তার মূল্য দেয় কি দেয় না? অতএব মনুষ্য জাতির কাছে, বিশেষ করে আল্লাহ সৃষ্টির ভিতরে আল্লাহ সম্মানই করেছেন মনুষ্য জাতিকে এবং বিবেক জ্ঞান দিয়েছেন এই মনুষ্য জাতিকে। সেই সাথে সাথে মনুষ্য জাতির ভিতরে সবথেকে আল্লাহর কাছে কাছের, আল্লাহর মাহবুব, আল্লাহর অতি নিকটে, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, যারা আল্লাহকে আর তার প্রিয় হাবিবকে মেনে নিয়েছেন। কথা ঠিক না ভুল? অতএব মোমেন মুসলমানের কাছে কোরআন শরীফের কথা, শরিয়াতের কথা, আল্লাহর কথা, হাসরের কথা শোনার থেকে দাম বেশি না কম? একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। শুনলে কি হবে? বান্দা যত কঠোর হোক, বান্দা যত কঠোর হৃদয়ের মানুষ হোক, আল্লাহ ওই কঠোর হৃদয়ের মানুষের অন্তরটা কোরআন হাদিসের কথা ভক্তি শ্রদ্ধার সঙ্গে শোনার ওসিলায় আল্লাহ অন্তরটাকে নরম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা ঠান্ডা পড়ছে, আপনারা আমাকে ইতিপূর্বে দেখেছেন, গত বছর এখানে এসেছিলাম। তবে একটু গরম গরম অজলে ভালো লাগবে না, খারাপ হবে? কারণ জানেন আমি যা বলি ভিটামিন ওয়াজ আমি পারি, কিন্তু খুব কম করি। সামনাসামনি দুটো কথা বলতে, বাস্তব বলতে পছন্দ করি। অতএব আপনারা বসে আছেন, আব্বার বয়সী মানুষ, আমি মহান কোনো জ্ঞানী ব্যক্তি না আপনাদের জ্ঞান দেব। তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই জায়গায় কিছু কথা যদি না বোঝাতে পারি, নিজের কাছে নিজেকে বড় ঋণী মনে হয়। কথা ঠিক না ভুল? এই জায়গাটায় যে বসেছি একটা সম্মান আছে না নেই? যে ব্যক্তি এই জায়গায় এসে বসে তার একটা আলাদা সম্মান, যে কেউ হোক। আল্লাহ যদি বসায়, আমার এই জায়গায় দাঁড়িয়ে ইনসাফের সঙ্গে সঠিক কথাটা বলা, মানুষকে ভালোবেসে বোঝানো, এটা আমার দায়িত্ব। সেই দিকে তাকিয়ে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের নূরের জবানে বর্ণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, ছোট্ট একটি সূরার মিডল পয়েন্টে ছোট্ট একটি আয়াত। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহর কথা এতটাই দামি, কোরআন শরীফের এক একটা আয়াত নিয়ে যদি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যায় যথেষ্ট সময়ের প্রয়োজন। তথাপি আমি স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব কিছু বোঝাবার। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের জব জিকির, সম্মান, মর্যাদা, মর্তবা আল্লাহ বলছেন সৃষ্টির কাছে আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনেছি যে আল্লাহ সৃষ্টি নাকি 18,000, কিন্তু আমার মনে হয় 18,000 বলাটাও ভুল হতে পারে, কম হবে না, 18,000-এর বেশি হবে। আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে আল্লাহর কাছের, আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা, আল্লাহর নিজের করে রেখেছেন। আল্লাহ যার ওসিলায় তামাম সৃষ্টি কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি আমাদের নবী। তাহলে আমাদের নবী হলো আল্লাহর সৃষ্টির ভিতরে সব থেকে আল্লাহর কাছে, আল্লাহর পিয়ারা। শুধু তাই নয়, আল্লাহর নবীকে যদি আল্লাহ না বানাতেন, আমাদের নবীকে যদি আল্লাহ না বানাতেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ কুল কায়নাত, পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই বানাতেন না। অতএব দুনিয়ায় অনেক উম্মাতরা এসেছিলেন, অনেক নবীরা এসেছিলেন। সেই নবীর উম্মাতগুলো গর্বের সঙ্গে বলতে পারিনি যে আমাদের নবীর ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। কিন্তু শেষ জামানার নবীর উম্মতরা বড় সৌভাগ্যবান, আল্লাহ এদের নসিবটা অনেক বড় করেছেন। গর্বের সঙ্গে আমরা বলতে পারি আমার নবীর ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাজারবার গর্বের সঙ্গে বলতে পারি আল্লাহর পরে যদি কারো সম্মান, মর্যাদা, মর্তবা থাকে তাহলে আমার দয়ার নবীর আছে। কথা ঠিক না ভুল? অতএব দুনিয়া তো অস্থায়ী জীবন, মানুষের কাছে দুনিয়া অস্থায়ী জীবন, এটা স্থায়ী জীবন নয়। মুমিনের কাছে আসল ভবিষ্যৎ হলো তার আখিরাত। দুনিয়ায় মানুষ বলে তোর ভবিষ্যৎ কি হবে, মুমিনের ভবিষ্যৎ কিন্তু দুনিয়া নয়, মুমিনের ভবিষ্যৎ হলো আখিরাত। অতএব মানুষ জাতি হিসাবে, একজন মুমিন ব্যক্তি হিসাবে, শেষ জামানার নবীর উম্মত হিসাবে আমাদের যে সম্মান আল্লাহ দিয়েছেন, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি আমরা, শান্তি সম্মানের সঙ্গে বেঁচে থাকা জাতি আমরা। ছোট ছোট একটু তথ্য তুলে ধরছি, আপনারা অবাক হয়ে যাবেন আল্লাহ কতটা সম্পদ, কতটা সম্মান, কতটা মর্যাদা আমাকে আপনাকে দিয়েছেন। নবী না হলে তো কিছু হতো না, হতো কি? নবী না হলে দুনিয়া হতো? একটু আওয়াজ দেন না, নবী না হলে দুনিয়া হতো? তাহলে দুনিয়া
কুল কায়নাত সবকিছু হয়েছে আমার নবীর ওসিলায়। এই দুনিয়া একদিন শেষ হবে কি হবে না? কবে হবে? নবীরাও বলে যায়নি কবে হবে। কোন সাহাবী, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন হুজুর কেউ বলতে পারবে না কবে হবে। তবে হবে, কিয়ামত হবে, এটা আমাদের ঈমান। আল্লাহু আলামু বিল গায়ব, আল্লাহ জানেন। তবে আমার নবী কিছু আলামত, কিছু নমুনা, কিছু নিদর্শন বলে গেছেন না জাননি? পৃথিবীর জমিনে একজনা যদি আল্লাহ বলা মানুষ থাকে, একজনা যদি আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা ইমানদার থাকে, কলেমা পড়নেওয়ালা থাকে, একজনা ইমানদারের ওসিলায় আল্লাহ দুনিয়া জমিনটাকে জারি রেখে দেবেন। জোরে বলুন। তাহলে এটাই বোঝাতে চাইছি, নবী না হলে দুনিয়া হতো, নবীর ওসিলায় কুল কায়নাত সহ দুনিয়া। আর এই দুনিয়াটা জারি আছে, চালু আছে, কিয়ামত হচ্ছে না কাদের ওসিলায়? নবীর মাননেওয়ালাদের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি না কম? কিছু বুঝতে পেরেছেন? কথাটা কিন্তু হালকা ভাবে নেবেন না। আজ গোটা বিশ্বের জালিমগুলো, গোটা বিশ্বের শক্তিশালী বাদশা নেতাগুলো তাদের দেশের রাষ্ট্রীয় শক্তি দ্বারা যদি মনে করে পৃথিবীর জমিন থেকে মুসলিম জাতিকে, কলেমা পড়নেওয়ালা মানুষদেরকে, ইসলাম ধর্মাবলম্বীদেরকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করনেওয়ালাদেরকে মিটিয়ে দিয়ে রাজত্ব করব, খোদার কসম সম্ভব নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাননেওয়ালা ইমানদার মুসলমান আছে বলে পৃথিবীর জমিন আছে। যেদিন পৃথিবীর জমিন থেকে আল্লাহ বলা কলেমা পড়া ইমানদার চলে যাবে, সেদিন পৃথিবীর জমিনটা আমার আল্লাহ ফানা করে দেবেন। জোরে বলুন, একটু দিল খুলে বলেন, একটু কলিজা ভরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আছি বলে দুনিয়া আছে, আমার নবী হয়েছিলেন বলে কুল কায়নাত হয়েছে। আর আমরা নবীকে মানি, মাননেওয়ালা আছি বলে দুনিয়া আছে। যে উম্মতের জন্য, যে শ্রেণীর মানুষগুলোর জন্য, যাদের জন্য আল্লাহ বিশাল দুনিয়াটাকে জারি রেখেছেন, কিয়ামত করছেন না, সেই উম্মত যদি আজ মার খায়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমান হয়, অপদস্থ হয়, বুঝতে হবে এদের উপরটা উম্মত, ভিতরটা আলাদা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? আমি সরাসরি আলোচনায় আসবো। কবরস্থানের জলসা, কবরের কথা, মরণের কথা বলবো, কিন্তু মরে তো যাব, কিভাবে মরবো, কেমন মরণ জীবন তৈরি করে যাওয়া দরকার, সেই রাস্তা আমরা খুঁজবো। কথা ঠিক না ভুল? এটাই একটু লম্বা ভূমিকা নিচ্ছি। কেন জানেন? সত্যি এখন কিছু মানুষ আজও জানে না ওয়াজ কাকে বলে। সুর টানের নাম ওয়াজ না, একটা বড় ঘটনা বলে দেওয়ার নাম ওয়াজ না। যারা ওয়াজ শোনা মানুষ, মজদুরি করে, একটু ভ্যান চালায়, দু একজনের গলার আওয়াজ খুব সুন্দর, এত পরিমাণে ওয়াজ শোনে, কিছু কিছু ঘটনা এত সুন্দর করে মুখস্থ করে বলে দিতে পারবে, মনে হয় যে আলেমটা বলেছে তার ওয়াজটা নকল করে দিলে ওর থেকে আরো শুনতে ভালো লাগবে। তার মনে বক্তা নয়। এই জায়গায় আসতে গেলে একটু যোগ্যতা লাগে এবং জাতিকে সম্বোধন করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক জিনিসটা বোঝাবার চেষ্টা করতে হয়। কথা ঠিক না ভুল? আজ আমরা মার খাচ্ছি কেন, এই প্রশ্ন জাগে না? আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত কেন, এই প্রশ্ন জাগে না? এই জাতি তো মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি, যে জাতি আছে বলে দুনিয়া আছে। সেই জাতিরা আজকে নিজেদের ভিতরে হিংসায় জড়িয়ে পড়েছে না পড়েনি? এক ঘরে এক মায়ের গর্ভে দুটো সন্তান, দুই ভাই গলা জড়িয়ে বেড়াতো। আজকে একটা ভাইয়ের সঙ্গে 1 মাস দেখা সাক্ষাৎ হয় না, দেখা হলে কথা হয় না, হচ্ছে না, হয় না। আর যে ছেলেকে মা এত কষ্ট করে পরিশ্রম করে মানুষ করলো, সেই ছেলেটা আজকে মাকে বোঝা মনে করছে। এক বাড়িতে থাকে, বাপ আর সন্তানের সঙ্গে কথা হয় না, শাশুড়ি বৌমার সঙ্গে সম্পর্ক নেই, পাশের বাড়িতে রক্তের সঙ্গে সম্পর্ক, এক ভাই একটু সুখে থাকলে নিজের রক্তের কানেকশন আর এক ভাই একটু কাঁটি মারে, আছে না নেই? আজ মানুষ মরে যাচ্ছে, কেউ সুদ খেয়ে মরে যাচ্ছে, কেউ ঘুষ খেয়ে মরে যাচ্ছে, কেউ মদ খেয়ে মরে যাচ্ছে, কেউ দুনিয়ার জমিনে নোংরা কালচার নিয়ে। অতএব আমাদের জীবন তৈরি করতে হবে। আল্লাহ আমাদের যথেষ্ট সম্মান দিয়েছে না দেয়নি? পৃথিবীতে আমার নবীর সম্মান, মর্যাদা, মর্তবা আল্লাহর পরে, তাই তো নাকি? সেই নবীর ভালোবাসা, সেই নবীর আদর্শ যে মেনে নেয়, পৃথিবীর কাছে আল্লাহ তাকে সম্মানই করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পয়েন্ট পয়েন্ট বোঝাবো আমরা কেমন নবীকে ভুলে গেছি, সেই নবীর আদর্শ মেনে নিলে আল্লাহ কতটা সম্মান দেয়। এবং দুনিয়া জীবন থেকে চলে যাওয়ার আগে 3টে জায়গায় কামিয়াবির রাস্তা খুঁজে নিতে হবে। একজন মোমেনের কাছে 3টে স্টপিসে কামিয়াবি তার জীবনের সবথেকে বড় কামিয়াবি। বেঁচে থাকা অবস্থায় সম্মানের সঙ্গে, শান্তির সঙ্গে, ঈমান নিয়ে বেঁচে থাকা একটা কামিয়াবি।
একটা মানুষ মুসলমান সম্মান ঈমান আর শান্তির সঙ্গে বেঁচে থাকবে, এর থেকে বড় কামিয়াবি আর কিছু হতে পারে? দ্বিতীয় কামিয়াবি কবরের জগৎ থেকে ছাড় পেয়ে যাওয়া। তৃতীয় কামিয়াবি হলো শেষের স্টপেজে আখিরাতে নাজাত পেয়ে যাওয়া। কথা ঠিক না ভুল? তিনটে জায়গায় যদি কেউ কামিয়াব হয় সে পরিপূর্ণ কামিয়াবি হাসিল করলো। অতএব আমরা তো বেশিরভাগ মানুষ, আমার সমাজ থেকে যে মানুষগুলো আমাদের থেকে চলে যাচ্ছে, প্রত্যেক বছরে কবরস্থানের কাতারে 2-4 জন করে মানুষের কবর বেড়ে যাচ্ছে, কিন্তু এই কামিয়াবি তিনটে জায়গার কটা কামিয়াবি নিয়ে যাচ্ছে? প্রত্যেক ইমানদার মুসলমানের টার্গেট হলো তিনটে জায়গায় কামিয়াবির জন্য জীবন তৈরি করা। কথা ঠিক না বল? সেই রাস্তা খুঁজবো। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়া জমিনে এত সম্মান দিয়েছেন। আমরা দুনিয়া জমিনে দয়ার নবীকে, আল্লাহর প্যারা হাবিবকে মাননেওয়ালা আছি বলে, আল্লাহ নবীকে মেনে নেওয়া ব্যক্তি আছে বলে, আল্লাহ নবীর মাননেওয়ালা উম্মত আছে বলে আল্লাহ দয়াময় পৃথিবীর জমিনটাকে জারি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিদের জন্য আল্লাহ দয়াময় এই দুনিয়া জমিনটা জারি রেখেছেন, সেই জাতি অপরের কাছে লাঞ্ছিত বঞ্চিত হওয়া জাতি নয়। সেই জাতি মানুষের কাছে মার খাওয়া, মাথা নিচু করে চলা জাতি নয়। এই জাতি আল্লাহর কাছে মাথা নত করে। দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাত, বান্দা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। বান্দা যদি 5 বার স্রষ্টার ডাকে সাড়া দিয়ে তার মাথাটা স্রষ্টার কাছে নত করা অভ্যস্ত করে, আল্লাহ দয়াময় ওই মাথাটা পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর আর কোন ব্যক্তির কাছে নত করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি স্রষ্টার কাছে দিনে 5 বার মাথা নত করে অভ্যস্ত করেছেন, স্রষ্টার কাছে মন দিয়ে মাথা নত করে, ওই মাথাটা আল্লাহ পৃথিবীর কোন শক্তির কাছে আর নত করায় না। জোরে বলুন। আজ আমাদের চরিত্র কত নোংরা হয়ে গেছে না? আজ এত অশান্তিতে ভুগছি কেন? সেই রোগের ঔষধ খুঁজবো, বলুন ইনশাআল্লাহ। জীবন তৈরি করুন। রাসূলুল্লাহ ভালোবাসা কলিজায় জায়গা দেন। আল্লাহর নবী না হলে জান্নাত জাহান্নাম হতো না, চন্দ্র সূর্য হতো না, দুনিয়া জমিন হতো না। যে নবীর ওসিলায় আল্লাহ দয়াময় কুল কায়নাত বানিয়েছেন, সেই নবীর সম্মান মর্যাদার মর্তবা আল্লাহ পাকের পরে আমার আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নেতাদের পিছনে ভক্ত হয়ে গেছেন, দুনিয়ার নেতাদেরকে অনুসরণ করছেন। শ্রেষ্ঠ নবী নূরের নবীর ভালোবাসা আমি আপনি ভুলে গেছি। আজ যদি মুরব্বীদের দেখেন, দেখতে পাবেন দিনে একটা দিন অতিবাহিত করে আমার রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর ভালোবাসা, তার ভিতরে ওই দিনটা অতিবাহিত হলো, ওই সপ্তাহ অতিবাহিত হলো, ওই মাসটা অতিবাহিত হলো আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে বেঈমান জালিমদের আদর্শটা জীবনে কাজে লাগিয়েছেন। যুবকদের যদি দেখেন, কিছু কিছু যুবকরা সুদখোর আর ঘুষখোর, কিছু কিছু যুবক আছে আজও কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে কি করে না। কিছু কিছু আমার ঘরের ছেলেরা আছে মদ পান করে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে। আজ কেন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন বুঝতে পারছেন না। আজ যদি অন্য জাতি আমাকে আপনাকে খেলনা বানায়, এই জাতি তো অন্য জাতির কাছে খেলনা বানা জাতি নয়। বুঝতে হবে আমরা আল্লাহকে ভুলে আর রাসূলুল্লাহকে ভুলে গেছি। পৃথিবীর জমিনে যারা নবীকে মেনেছেন, আমার নবী ভালোবাসা, আমার নবীর মহব্বত কলিজায় জায়গা দিয়েছেন, আল্লাহ দয়াময় আমার নবীর ওসিলায় পৃথিবীর কাছে তাদেরকে সম্মানী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছি, সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা একটু কলিজায় যদি জায়গা দিতে পারেন, আল্লাহ কতটা সম্মানী করেন একটু উপলব্ধি করেন।
দুনিয়া জমিনে নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর ভালোবাসা, আল্লাহর নবীর কদমের ধুলি, আল্লাহর নবীর মহাব্বত কোন ব্যক্তি অথবা বস্তুর সঙ্গে যদি সম্পর্ক হয়, আল্লাহ দয়াময় পৃথিবীর কাছে তাকে শ্রেষ্ঠ সম্মানী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পয়েন্ট বলছি, বলুন তো দেখি মদিনার জমিনকে পৃথিবীর মানুষ জানে কি জানে না? কোন মদিনা? কোথাকার মদিনা? ওই মদিনা শরীফের নামটা মদিনা ছিল না। ইতিহাস বলছে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবীর নূরের কদমের ধুলি, আল্লাহর নবীর নূরের কদমের ছোঁয়া মদিনার জমিনের মাটি পেয়ে গেল। মদিনার জমিনের মাটি বড় ভাগ্যবান, নূরের নবীর ছোঁয়া পেয়ে আজ পৃথিবীর কোনায় কোনায় মদিনার জমিনের মাটিটা মানুষের কাছে সম্মানী হয়ে গেছে। একটা কথা ভাবেন, পয়েন্ট বলছি কিন্তু, দুনিয়ার মানুষ মদিনাকে জানতো না, চিনতো না যদি নবী পাকের নূরের কদমের ধুলি মদিনায় না পড়তো, তাই তো নাকি? ওই মদিনার নামটা কোনোদিনই মদিনা হতো না। পৃথিবীর কোনায় কোনায় যেখানেই যাবেন সেখানে মানুষ যদি থাকে আমার নবীর মান্যওয়ালা আশেকও পাওয়া যাবে। জোরে বলুন। আর পৃথিবীর যে কোনো দেশে যাবেন সেই দেশে আমার নবীর আশেক যদি থাকে সেখানে মদিনা শরীফের নামটাও আছে। জোরে বলুন না। কোথাকার মদিনা? মদিনাকে মানুষ জানতো না, চিনতো না। ওই মদিনা তো আমার নূরের নবীর কদমে ধুলিটা পেয়ে গেছে, তাই তো মদিনা সম্মানী হয়েছে। কথা ঠিক না ভুল? আল্লাহর নবীর সঙ্গে একটু সম্পর্ক যদি হয় আল্লাহ তাকে শ্রেষ্ঠ সম্মানী করে। আল্লাহ নবীকে দুধ পান করিয়েছিলেন, আল্লাহ নবীর দুধ মা হযরতে হালিমা সাদিয়া। কত হালিমা নামের মা আছে না নেই? ওই হালিমা নামের মা গুলোকে তার পাশের পাড়ার মানুষ তাদের নাম জানে না, চেনে না, কিন্তু নবীর দুধ মা হালিমা জিজ্ঞাসা করে দেখবেন পৃথিবীর কোনায় কোনায়। ও মুসলমানেরা, হালিমা নামে কোন ব্যক্তিকে কি চেনেন? অন্তর থেকে সম্মান শ্রদ্ধা আসে কে হালিমা? কোন হালিমা? একজন হালিমাকে চিনি, উনি অন্য কেউ নয়, যিনি নূরের নবীকে দুধ পান করে বড় করিয়েছিলেন। জোরে বলুন। কোথাকার হালিমা? দুধ পান করালেন, নবীকে মেনে নিলেন। কত দুধ পান করানোওয়ালা মা ছিলেন। কথা ঠিক না ভুল? কত আরো বাচ্চাদের দুধ পান করছেন, দুটো দশটা, তাদের নামটা তো কই মক্কা জমিন থেকে মদিনায় পৌঁছায়নি, কিন্তু নবীর দুধ মা হালিমা পৃথিবীর কোনায় কোনায় যাবেন, যেখানে নবীর নাম আছে সেখানে দুধ মা হালিমার নামটাও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ওসিলায়? আমার নবীকে যদি দুধ পান না করাতেন, ব্যক্তি অথবা বস্তু, নবীর ভালোবাসা, নবীর নূরের ছোঁয়া যেখানেই লেগে যায় আল্লাহ তাদেরকে সম্মানই করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের নামটা পৃথিবীর কোনায় কোনায় আছে না নেই? কত বিশিষ্ট সাহাবী, যে যতটা মেনেছে আমার নবীকে আল্লাহ পৃথিবীর কাছে তাকে ততটা সম্মানই করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কতটা মেনেছি একটু বাস্তবের সঙ্গে মিল রাখবেন। আজ আমাদের জীবন কতটা শেষ করে ফেলেছে একটু দেখুন। সাহাবীরা কি রকম মেনেছেন, আমরা তাদের থেকে শিক্ষা নেব। দুনিয়া ছেড়ে তারা দুনিয়ার জীবনে বেঁচে থাকার থেকে রাসূলুল্লাহকে মেনে নেওয়াটা বড় মনে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কতটা মেনেছি? মেনেছি তো মেনেছি, মুখে বলে মানি, কিন্তু ভিতরে বড় বড় হারাম করা আছে না নেই? মুখে বলে মানি, ভিতরটা আলাদা আছে না নেই? আল্লাহর নবী সাহাবীদের জীবন আদর্শ দেখুন। আজ তো আমরা ঈমানদার দাবি করি, আজ কেন মার খাচ্ছি? একটা রাস্তা দেখবেন, এখন যদি আমি হাত তুলতে বলি মুসলমান কারা হাত তোলেন, সবাই হাত তুলবেন, তুলবেন না? কিন্তু যদি বলি মুসলমান কাকে বলে বলেন তো, কটা মানুষ বলতে পারবে ভিতর থেকে যে আমরা মুসলমান? এটাই জানি আমার আব্বা মুসলমান, আমার মা মুসলমান, ছোটবেলায় আমাকে মুসলমানই দিয়েছিল তাই আমি মুসলমান। কিন্তু ঈমানটাকে নিজের জীবনে হারাবে না বলে কত জুলুম অত্যাচার সহ্য করেছে। সাহাবীরা জানটুকু কুরবান করেছেন, জান দিয়েছে, ঈমান দেয়নি। তাদের কাছে ঈমানের মূল্য ছিল। বাপ মুসলমান, ছেলে মুসলমান, মা মুসলমান, ছেলে মুসলমান, এই জন্য যা ইচ্ছা তাই করছে। আজ আমাদের কারণে ইসলামের উপরে আঘাত আসছে, অন্য জাতির আঙুল তুলছে। সাহাবীদের জীবন তৈরি করা কাকে বলে দেখুন। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন। এই কবরস্থানের জলসা
দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি চলে যাব, আপনি যাবেন, কখন কার ডাক আসবে কেউ জানে না। তবে মরণের আগে একটু জীবন তৈরি করুন। আমার কত আব্বার বয়সী মানুষ আছেন, আল্লাহ 60-70 বছর হায়াত দিয়েছেন, এখনো পর্যন্ত দিনে 5 বার করে মতিয়ার তামাক ডলে আছে না নেই? ওই চাচাজিকে জিজ্ঞাসা করবেন, চাচাজি আপনি যে 5 বার মতিয়ার তামাক ডলেন, দিনে তো আপনি তখন সময় মতো ভোলেন না, সারা দিন চলে গেল, একবার কি নবীর শানে দরুদ শরীফ পড়েছেন? অনেক মানুষ মরে যাচ্ছে, ওই মানুষটার গালে তখনও বিড়ির গন্ধ, আমার নবী জীবন আদর্শ নেই। আল্লাহ যেসব মানুষদের পয়সা দিয়েছে, বেশিরভাগ পয়সাওয়ালা মানুষদের দেখবেন বয়স হয়েছে তখনও জোয়ান স্বাস্থ্যে বড় আশা, এখনো দাড়িটা ছেড়ে দিতে পারিনি, মরে গেল মানুষটা, বিড়ি খেয়ে মরে গেল মানুষটা, বেনামাজি হয়ে মরে গেল মানুষটা। সময় দুনিয়ায় অনেক পেয়েছিল, আল্লাহ গাড়ি বাড়ি দিয়েছিলেন, সোনার মানিক বাচ্চা দিয়েছিলেন, সুখ শান্তি পেয়ে জীবন তৈরি করে যায়নি, মরে গেছে দুনিয়ার জমিনে ফাসেক হয়ে দাড়ি চাঁচা অবস্থায়। আল্লাহ নবী সাহাবীরা কি জীবন তৈরি করলেন? আল্লাহ নবী মদিনা জমিনে, মক্কা জমিনে 13 বছর মার খেয়েছেন, বেঈমানদের জুলুম অত্যাচার সহ্য করেছেন। আল্লাহ নবীর মক্কি জীবনে বড় কষ্ট পেয়েছেন, মদিনা জীবনে আল্লাহ নবী শেষ জীবনে একটা শান্তির জান্নাতি পরিবেশ তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, ছুটে ছুটে এসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ দয়াময় শুধু ক্ষমা করবেন না, আসমান আর জমিনের মাঝায় যতটা খালি জায়গা অত বড় জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো, আল্লাহর নবী সাহাবীদের শোনাচ্ছেন, বাবারা এটা পরীক্ষা দিতে হবে, কারা কারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটা কাজ জীবনে কষ্টের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যদি যেতে পারো, আল্লাহ অফার দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ায় ক্ষমা পেয়ে যাবে। আর আল্লাহ শুধু ক্ষমা করবেন না, ক্ষমার সাথে সাথে আসমান আর জমিনের মাঝে যত বড় খালি জায়গা অত বড় জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বলছেন, হুজুর যদি কেউ ক্ষমা পেয়ে যায় আর জান্নাতের হকদার হয়ে যায়, এর থেকে বড় কামিয়াবি আর কি হতে পারে? কি করতে হবে আপনি বলুন। আল্লাহ নবী বলছেন, বাবা পরীক্ষাটা কঠিন, সহজ নয়। ইয়া রাসূলুল্লাহ, বেঁচে থাকাটা আপনার জন্য, মরে যাওয়াটাও আপনার জন্য। আপনি যা বলবেন, যেটাই বলবেন, আমরা জান মাল আপনার কদমে কুরবান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।